24 ঘন্টাতেই দুরন্ত কামব্যাক, জিম্বাবুয়েকে দুর্মুষ করে জয় টিম ইন্ডিয়ার। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 13 রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই পরাজয় দেখে সমালোচকরা কার্যত রেড়ে করে তেড়ে এসেছিলেন, কিন্তু ওই ম্যাচের 24 ঘন্টা কাটতে না কাটতেই দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টি-20 ম্যাচে তারা জিম্বাবুয়েকে 100 রানে পরাস্ত করে। টিম ইন্ডিয়ার এই জয়ে গোটা দেশ আপাতত খুশির জোয়ারে ভাসতে শুরু করেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিলের দল 13 রানে হেরে গিয়েছিল। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি, তবে এই ম্যাচের 24 ঘন্টা কাটতে না কাটতেই দুর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। 134 রানে অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। দ্বিতীয় টি-20 ম্যাচে 100 রানে জয়লাভ করল ভারত। ব্যাটিংয়ের পাশাপাশি এই ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা বল হাতেও যথেষ্ট নজর কাড়লেন। 3টে করে উইকেট শিকার করলেন আভেশ খান এবং মুকেশ কুমার। জোড়া উইকেট তুলে নিয়েছেন রবি বিষ্ণোই, আর একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। আপাতত এই সিরিজে দুটো দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী বুধবার অর্থাৎ 10 জুলাই আয়োজন করা হবে। এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত 20 ওভারে শুভমান গিলের দল 2 উইকেট হারিয়ে 234 রান তোলে। শনিবার 6 জুলাই যে দলটা মাত্র 102 রানে অল আউট হয়ে গিয়েছিল, রবিবাসরীয় ম্যাচে তারাই কার্যত ফুঁসে ওঠে। যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান 4 বলে 2 রান ব্যাট হাতে একবারে নজর কাটতে পারেননি, কিন্তু তার অভাব পুষিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। শনিবারই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অভিষেকের। ক্যারিয়ারের প্রথম ম্যাচটা তিনি একেবারে স্মরণীয় করে রাখতে পারেননি। 0 রানে আউট হয়ে তাকে ফিরে যেতে হয়। এই পরিস্থিতিতে অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলছিলেন, তবে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করলেন তিনি। অভিষেকের ব্যাট থেকে বেরিয়ে এলো ঝকঝকে 100 রান। এই ম্যাচে তিনি 46 বলে সেঞ্চুরি করলেন। এই একই কথা প্রযোজ্য ঋতুরাজ গায়কোয়াড় এবং রিঙ্কু সিংয়ের জন্য। গত ম্যাচে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটার যথাক্রমে 7 এবং 0 রান করেছিলেন। অনেকেই তাদের আইপিএল খেলার প্রসঙ্গ টেনে হাসাহাসিও শুরু করেছিলেন, তবে দ্বিতীয় ম্যাচে অভিষেককে ক্রমাগত সঙ্গত দিয়ে গেলেন ঋতু। তিনি অবশেষে 77 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অন্যদিকে আরও একবার বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গেল রিঙ্কু সিংকে। কলকাতা নাইট রাইডার্স দলের এই ফিনিশার 22 বলে 48 রান করেন। তার এই ইনিংসে 2টো বাউন্ডারি এবং 5টা ওভার বাউন্ডারি ছিল। স্ট্রাইক রেট 218.18। শনিবারের ম্যাচে হারের পর রবিবারের এই জয় টিম ইন্ডিয়াকে কিছুটা হলেও স্বস্তি দেবে, তা বলা যেতেই পারে। হাসি ফোটাবে সমর্থকদের মুখেও। এই ম্যাচে ব্রায়ান বেনেটের হাত ধরে জিম্বাবুয়ে শুরুটা বেশ ভালোই করেছিল, কিন্তু শুরু থেকে মুকেশ কুমার এবং আভেশ খান যে হামলা চালাতে শুরু করেন, সে কারণে জিম্বাবুয়ের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অবশেষে সহজে জয়লাভ করে টিম ইন্ডিয়া।